আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে রবিবার, সপ্তাহের প্রথমে একটা কালেকশন। তো প্রথমেই সপ্তাহের শুরুতেই ভিএফএস গ্লোবালে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে, প্লাস এরা কেমন পরিমাণে ভিসা পাইছে, কেমন পরিমাণে পাসপোর্ট সাবমিট হইতেছে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। এই সাথে জানানো হবে যারা অ্যাপয়েন্টমেন্ট পায়া নতুন যারা জমা করবেন তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট গুলো পাইতেছেন না। তো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে শুরু হইতে পারে, ভিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে। এর সাথে অনেক পাসপোর্ট ফ্যামিলি ভিসা নিয়ে আটকে আছেন, অনেক দুশ্চিন্তার ভিতরে আছেন। তো এই ফ্যামিলি ভিসাগুলা আজকে কেমন পরিমাণে কালেকশন হয়েছে, প্লাস ভবিষ্যতে ফিউচারে কেমন পরিমাণে কালেকশন হবে, প্রত্যেক দিন কেমন পরিমাণে কালেকশন হইতে পারে, হইতেছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বলো না রে কিভাবে তোমাকে মানাই। আচ্ছা, প্রথমতে একটু বলে রাখতেছি, আমি গতকাল একটা লং ফরম্যাটে একটা ভিডিও আপলোড করছিলাম, যেটা হলো লাইভ আকারে অনেক প্রশ্ন আপনাদেরকে উত্তর দেওয়া হয়েছে সেই লাইভ অনুষ্ঠানে। 1 ঘন্টা 10 মিনিট প্লাস এইরকম একটা লাইভ অনুষ্ঠান আপনাদেরকে শেয়ার করা হয়েছিল গতকাল এবং আজকে। তো সেখানে প্রচুর সংখ্যক মানুষের কমেন্ট করছে, যারা 2023 এবং 24 সালে বেশিরভাগ সংখ্যক পাসপোর্ট ওই লাইভ অনুষ্ঠানটা দেখছেন। তো আপনাদের যারা কমেন্টের রিপ্লাই গুলা পান নাই বা যারা কমেন্ট করছেন হয়তোবা দেখতে পারি নাই, প্রচুর সংখ্যক কমেন্ট আসায় লাইভ কমেন্ট গুলা, তো তাদের কথা মাথায় রেখে আজকে রাত্রেবেলা একটা লাইভ অনুষ্ঠান করা হবে। সবাই আপনারা আমন্ত্রিত। আজ রাত ঠিক 9টা থেকে 9:30 এর ভিতরেই হয়তো লাইভ আসতে পারি। আচ্ছা, এই লাইভ অনুষ্ঠানের কথা বাদ দিয়ে, লাইভে তো দেখা হইতেছেই, তার আগে একটু আসা যাক ভিএফএস গ্লোবাল থেকে সপ্তাহের প্রথমেই কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা যাইতেছে। আমি স্ক্রিনে এই যে পাসপোর্ট গুলা কিছু কয়েকটা ভিডিও ফুটেজ দেখাইতেছি। এই যে এগুলা দেখেন, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট থেকে প্রচুর সংখ্যক পাসপোর্ট আজকে কালেকশন হয়েছে। আজকে সর্বশেষ একসাথে যে পাসপোর্ট গুলা বের হয়েছে সিলেট থেকে, 5টা পাসপোর্ট একসাথে বের হয়েছে। আলহামদুলিল্লাহ, ওই 5টা পাসপোর্টই ভিসা লাগছে। সুখবর বলতে গেলে এই পাসপোর্ট গুলা জমা ছিল 2023 এবং 24 সালে। হয়তোবা 3টা পাসপোর্ট ছিল 2024-এর আর 2টা পাসপোর্ট ছিল 2023-এর। তো এটাই হচ্ছে মূল বড় সুখবর, যেটা 2025 সালের পাসপোর্ট আপাতত বন্ধ আছে। 25-এর পাসপোর্ট একেবারেই বন্ধ আছে আমি ওইটা বলতেছি না, তবে 25-এর কোনো প্রকার খবর পাইতেছি না। যদি দেয়া থাকে 25-এর, আলহামদুলিল্লাহ। আমরা তো বলতেছি না ভাই 25-এর বন্ধ করে দেন, 23-24-এর পাসপোর্ট গুলা ডেলিভারি দেন, এগুলো তো আমরা বলতেছি না। জাস্ট খবর যে পাইলাম 23-এর এবং 24-এর পাসপোর্ট গুলাই আজকে সিলেট থেকে যে কটা পাসপোর্ট কালেকশন করে বের হইতেছে, আলহামদুলিল্লাহ মোটামুটি আকারে 2023 এবং 24 সালের। তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাই ফ্যামিলি ভিসার কি আপডেট? অনেকেই প্রশ্ন করেন, দেখি ভাই আপনার ভিডিও দেখি ঠিকই, কিন্তু ফ্যামিলি ভিসা নিয়ে কোনো প্রকার আপডেট দেন না। ধৈর্য ধরেন ভাই, ধৈর্য ধরেন। এখন কয়টা বাজে? ভিডিও দেখতেছেন কয়টা বাজে? আপডেট আছে তো, কয় মিনিট ধরে ভিডিওটা দেখতেছেন, একটু স্টে করেন। আচ্ছা, আজকে সর্বশেষ ফ্যামিলি ভিসা সিলেট থেকে কালেকশন করে বের হইছে, শুধুমাত্র বের হইছে। দুপুর 2টা পর্যন্ত যে কালেকশন গুলা ছিল সেগুলো আমি বলতেছি। আমি হয়তোবা ভিডিওতে আপনাদেরকে ফ্যামিলি ভিসার কোনো আলাদা ইনফরমেশন দিতে পারিনি, এটার জন্য দুঃখিত। তবে কেমন পরিমাণে কালেকশন করে বের হইছে প্লাস এরা ভিসা পাইছে সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাইতে পারি। তো 2023 এবং 24 সালের টোটালে মিলিয়ে কালেকশন করে বের হইছে এখনো পর্যন্ত 18টা পাসপোর্ট। আলহামদুলিল্লাহ, মোটামুটি 3টা পাসপোর্ট রিজেক্ট করছে, আর বাকি 15টা পাসপোর্ট একদম ক্লিয়ারলি ভিসা পাইছে। যদি বিশ্বাস না হয় ভিএফএস গ্লোবালে আপনাদের যদি লোকমুখ থাকে বা ওইখানে গেছে এমন কোনো ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে পারবে, তার সাথে যোগাযোগ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল কিন্তু 2023 এবং 24 সালের ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসার সর্বশেষ পরিস্থিতি সিলেট থেকে। এছাড়া আর কোনো আপডেট নাই আপাতত। এই দুপুর 2টা পর্যন্ত আমার কাছে আসা সর্বশেষ আপডেট এটাই। জানি না ভিডিওটা কখন আপনারা দেখতেছেন, হয়তো রাতেও হয়ে যেতে পারে ভিডিওটা দেখতেছেন। তো এটার জন্য দুঃখিত, কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করি এখানে এডিটিং এর একটা ব্যাপার আছে, এরপরে আপলোড দেওয়ার একটা ব্যাপার আছে, তো সময় আপনাদেরকে দিতেই হবে। তো যখন তখন তো আর ভিডিও আপলোড করা যায় না, একটা টাইম মেনটেন করে আপনাদেরকে ভিডিও আপলোড করি। তো যাই হোক, যদি দেরি হয় তাহলে আপনারা ভিডিওটা স্টে করতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই ছিল কিন্তু সিলেট ভিএফএস এর সর্বশেষ পরিস্থিতি। তো আজকে চট্টগ্রাম ভিএফএস এর কোনো প্রকার
এখনো পর্যন্ত আপডেট পাই নাই, তবে কয়েকটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে হয়তো প্রথমে দেখাইছিলাম। তো এই ভিডিও শেষেও আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দিব যেগুলো ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সর্বশেষ পরিস্থিতি, তবে আপডেটগুলো এখনো পর্যন্ত পাই নাই। সিলেট, চট্টগ্রামের কথা বলতেছি। আচ্ছা, এখন একটু আসা যাক ঢাকা বিএফএসে। তো সর্বশেষ পরিস্থিতি ঢাকা বিএফএসে কালেকশনের সংখ্যাটা হাই, 100+ একটা কালেকশন দুপুর 2টা পর্যন্ত। আরো পাসপোর্ট আছে যেগুলো যাইতেছে আসতেছে অহরহ পাসপোর্ট। আচ্ছা, সাবমিটের যে বিষয়গুলো এগুলো একটু পরে আসতেছে, আজকে কালেকশনের আপডেটটা সেটা আপনাদেরকে দিই একটু। তো আজকে ঢাকা থেকে সর্বশেষ কালেকশন হয়েছে প্রায় 60টা পাসপোর্ট, ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা মিলে। এর ভিতরে 24টা পাসপোর্ট ফ্যামিলি ভিসা ছিল। আলহামদুলিল্লাহ ফ্যামিলি ভিসা সবকটা পাসপোর্টে ভিসা পাইছে 2টা পর্যন্ত। এখনো জানি না কালেকশন করতেছি কিনা। আর এইদিকে দেখেন এই স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসা টোটালে হয়তো 9টা পাসপোর্ট কালেকশন হয়েছিল। আমি 6টা পাসপোর্টের সর্বশেষ আপডেটগুলো আমার কাছে আসছে, আমি পাইছি 2023 এবং 24 সালের 6টা পাসপোর্ট তারা ভিসা পাইছে। আর 3টা পাসপোর্ট হয়তো রিজেক্ট খাইছে কিনা বা তারা ভিসা পাইছে কিনা এগুলো এখনো পর্যন্ত জানতে পারি নাই। জানতে পারার সাথে সাথে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এদিকে ওয়ার্ক ভিসার কালেকশনের কিন্তু মোটামুটি আকারে প্রচুর আজকে কালেকশন, প্রায় 30-35টা পাসপোর্ট ওয়ার্ক ভিসা কালেকশন হয়েছে, যার বেশিরভাগ সংখ্যক 2023, 24, 25 সালের 3টা পাসপোর্ট রিজেক্ট, 23 সালের 4টা পাসপোর্ট রিজেক্ট, আর এদিকে 24 সালের আছে 6টা পাসপোর্ট রিজেক্টের সংখ্যাটা। আর বাকি যে পাসপোর্ট গুলো আছে মোটামুটি আকারে বলতে গেলে সাবমিট আছে এবং কালেকশন আছে প্রায় 35-40টা সাবমিট এবং কালেকশন। যারা কালেকশন করছে গত কয়েকদিন আগে তারা সাবমিটের এসএমএস পাইছিল, তারা আজকে কালেকশন করছে। গতকাল হয়তো গত বৃহস্পতিবারের এসএমএস গুলো পাইছিল, একটা আপডেট দিয়েছিলাম, সেই আপডেটে প্রচুর পাসপোর্ট সাবমিটের এসএমএস আসছিল, মানে রেডি ফর কালেকশনের। তো এগুলো আজকে কালেকশন করছে আলহামদুলিল্লাহ, মোটামুটি আকারে 5-7টা পাসপোর্ট সর্বশেষ আপডেট। ওয়ার্ক ভিসা লাইগা গেছে, অলরেডি লাইগা গেছে। আপনারা হয়তোবা অনেকেই এই নিউজগুলো পাইছেন বা আমি এখন আপনাদেরকে দিতেছি। আচ্ছা, এই ছিল কিন্তু ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সর্বশেষ পরিস্থিতি আমার কাছে আসা। এছাড়া আর কোনো আপডেট নাই আপাতত। আজকের সর্বশেষ আপডেট নিয়ে দেখা হইতেছে আগামীকাল সকালবেলা অথবা বিকালবেলা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন একটু আসা যাক সাবমিটের বিষয়টায়। আজকে কেমন পরিমাণে সাবমিট করতেছে পাসপোর্ট। আচ্ছা, বেশিরভাগ পাসপোর্ট দেখেন শুধু সাবমিটই করতেছে। রিটার্ন পাসপোর্টের সাবমিটের এসএমএস আসছিল, এইগুলা স্ক্যান কপি আছে। আবার এইদিকে দেখেন যাদের পাসপোর্ট জমা দেওয়া আছে ওইগুলো আবার কিছু রিটার্ন দিতেছে প্লাস আর কিছু সাবমিটের এসএমএস গুলো আসতেছে, এইগুলা সাবমিট করতেছে। আজকেও কিন্তু প্রচুর সংখ্যক পাসপোর্ট সাবমিট হয়েছে। বিশ্বাস না হইলে আমি আপনাদেরকে আজকে রাত্রেবেলা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ওইখানে একদম ক্লিয়ারলি প্রমাণ করে দিব যে এমন পরিমাণে সাবমিটের এসএমএস গুলো আসছিল, আজকে সাবমিট হয়েছে। অথবা কালকে একটা দিব ভিডিও, এটা নিয়ে আপনারা টেনশন করেন না। আচ্ছা, আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।